ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেখবেন বিপ্লব, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ফাইনালি আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অলরেডি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, অলরেডি আমি মাঠে আছি, আমাদের জমিতে বসে আমি ভিডিওটা করছি। তো ফাইনালি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো ফাইনালি প্রজাপতি টুকি নিয়ে কথা বলবো এবং টিজার, আমি ওয়ার্ড টু টিজার অলরেডি রিয়াকশন দেবো। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো ফাইনালি ওয়ার্ড টু টিজার চলে আসি। ওয়ার্ড আমরা দেখেছিলাম টাইগার শ্রফ এবং ঋত্বিক রোশন, আমরা তাদের মধ্যে একটা টক্কর দেখেছিলাম যে সিনেমাটা আমাদের মধ্যে কীরকম আসবে, সিনেমাটা কীরকম লাগবে। তো ফাইনালি তখন একটা আলাদা একটা এক্সাইটেড ছিলাম যে ওয়ার সিনেমাকে নিয়ে, যে টাইগার শ্রফ আর এবং ঋত্বিক রোশনকে প্রথমবার একই সঙ্গে দেখতে পাচ্ছি এবং তারা খুব সুন্দর ফাইট করে। সেই ধরনের একটা আমাদের মধ্যে একটা আলাদা একটা এক্সাইটেড ছিল। কিন্তু ওয়ার টু যখন টিজার চলে আসে, আমরা তো জানি যে ওয়ার টু এনটিআর এবং ঋত্বিক রোশন থাকতে যাচ্ছে ওয়ার টুতে। টিজার দেখার জন্য তো অবশ্যই আমরা মুখিয়ে থাকতাম এবং সেটা অলরেডি টিজারটা এক সপ্তাহ আগে, আমি এক সপ্তাহ পর সেটা রিয়েকশন দিচ্ছি আমার কীরকম লাগলো। তো টিজারটা বলি, আমার খুব একটা ভালো লাগেছে, এমন না যে খুব খারাপও লেগেছে, এরকম না। কিছু কিছু ভিজুয়ালস এবং কিছু কিছু ভিএফএক্সের কাজ দেখলাম এবং কিছু কিছু জায়গায় ঋত্বিক একটা সব থেকে মানে একটা নজর কাড়া একটা জিনিসটা করেছে, সেটা যে ওয়ারের যেটা মানে তার সেম জিনিস করেছে, এটাতে সেম ধরনের কিছু জিনিস দেখানো হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় আলাদা ধরনের দেখা হয়েছে। মানে ঋত্বিক রোশনের যে তার একটা লুক এবং তার একটা আলাদা একটা এক্সপ্রেশন, সেটাকে মানে আমাদের ওয়ার্ড টুতে একটা আলাদা একটা নজর কাড়ে। এনটিআরকে দেখতে পেলাম, এনটিআরকে দেখার মনে হলো যে সালমান খান যেরকম মানে এন্ট্রি নেয় সেই ধরনের দেখতে পেলাম এনটিআরকে। কিন্তু এনটিআরের খুব পছন্দ হয়নি যে তার মানে টিজারে দেখানো হয়েছে। কিন্তু সব থেকে নজর কাড়া যেটা লুকটা এবং একটা দুটা চোখের এক্সপ্রেশন দেখায়, সেই এক্সপ্রেশন দেখার পর আমি বুঝতে পারলাম যে ঋত্বিক রোশন কী ধরনের একটা অভিনেতা। ওয়ার টু টিজার আমার খুব ভালো লেগেছে এবং কিছু কিছু জিনিস এবং কিছু কিছু সিনস মানে ওয়ারের সঙ্গে মিলে যায়। যেরকম ধরনটা আমরা দেখেছিলাম যে টাইগার শ্রফ যেরকম ঋত্বিক রোশনকে টক্কর দেয় এবং তাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু এটা তো সেম জিনিসই দেখতে পেলাম যে এনটিআর এবং ঋত্বিক রোশন তাদের মধ্যে দুজনের মধ্যে টক্কর হয়, কিন্তু সেম জিনিসে তাকে মানে খোঁজার চেষ্টা হচ্ছে। জানি না কি সিনেমাটা কী ধরনের হবে, কী ধরনের হতে যাবে। তো আমরা টিজার দেখে তো সেটা অনুমান করতে পারি না। তো দেখি কীরকম হয়, কিন্তু আমার টিজারটা মোটামুটি বেশ ভালো লেগেছে। তো ফাইনালি প্রজাপতি টুকে নিয়ে কথা বলবো। প্রজাপতি টু অলরেডি শুটিং স্টার্ট হওয়ার কথা আছে এবং সেটা আমরা দেবদার মানে রুক্মিণীদির যেটা জন্মদিনে সেটা মানে দেবদাকে দেখা যায় এবং সেখানে সেলিব্রেট হয় এবং সেই জায়গায় দেবদাকে একটা আলাদা ক্লিং শিপে দেখা যায়। কিন্তু সেই ক্লিং যে জিনিসটা যে দেবদা যে একটা আলাদা একটা শেপ করেছে, কিন্তু সেখানে দেখে বোঝা যাচ্ছে যে দেবদা একটা আলাদা একটা লুক নিয়েছে। কেন বলবো, কিছুদিন আগে দেবদা একটা আলাদা পোস্ট করেছিল, যে ফেসবুকে পোস্ট করেছিল যে দেবদার মানে লুকই আলাদা ছিল, যে বড় বড় একদম বডি শডি একদম বডি দেখাচ্ছিল এবং চুলগুলা কীরকম খাড়া খাড়া টাইপের একটা আলাদা, মানে এমন দেখে মনে হচ্ছিলো যে খাদান টুর কোনো কিছু একটা শুটিং চলবে, কোনো পোস্টার কিছু হচ্ছে। কিন্তু তারপরে এখন যেটা দেখছি আমি, রুক্মিণীদের জন্মদিনে যেটা দেবদাকে দেখলাম ক্লিং শিপে, এমন মনে হচ্ছে যে যেরকম আমরা প্রজাপতিতে যেরকম দেবদাকে একটা আলাদা একটা গুড বয় হিসাবে দেখেছিলাম, সেই ধরনের একটা লুক নিতে যাচ্ছে দেবদা। কিন্তু প্রজাপতিটি আগামী কয়েকদিনের মধ্যে শুটিং শুরু হওয়ার কথা আছে, কিন্তু এটাতে মিউজিক ডিরেক্টর এক্সক্লুসিভভাবে ভিতর থেকে সোর্স থেকে জানতে পারলাম যে এটাতে জিৎ গাঙ্গুলি মিউজিক ডাইরেক্টর থাকতে যাচ্ছে। কিন্তু জানি না কতটুকু সত্যি কতটুকু মিথ্যা, আমি জানি না সেটা। কিন্তু জিৎ গাঙ্গুলি যদি থাকে, বা একটা কথা বলে দিই, একটা মানে যে গানের একটা ভিউজ একটা মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, সেটা তো অবশ্যই সেটাতে পুরো ব্লাস্ট হবে। আর জিৎ গাঙ্গুলি একটা মিউজিক ভাই, এটা আমরা জিৎ গাঙ্গুলিকে কোনোদিনও অস্বীকার করতে পারবো না যে জিৎ গাঙ্গুলি আমাদের জন্য কী না করেনি গানের জন্য। আমরা এমন এমন জিৎ গাঙ্গুলি এমন এমন গান বানিয়েছে, সেই গানগুলো এখনও পর্যন্ত যদি শুনি না, আমাদের মনের ভিতরে মানে একটা আলাদাই একটা ইয়ে করে। জিৎ গাঙ্গুলি এত সুন্দর সুন্দর গান, তার যে ডাইরেকশানে যে গানগুলো হয়েছে, তো অবশ্যই চাইবো দেব আর কি, জিৎ গাঙ্গুলি এবং দেব তাদের দুজনে মিলে একসাথে মানে এই প্রজাপতি টুতে আর কি কাজ করুক এবং সেই কাজে মিউজিক যেন সেটা জিৎ গাঙ্গুলিরই থাকুক, তিনটা গান তিনটা যে কয়টা গানই থাকুক এবং সেটা জিৎ গাঙ্গুলিরই থাকুক। তো এটাই চাই। তো এটাই বলার ছিল তোমাদেরকে। আর আমার চ্যানেল জন্য নতুন হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব থেকে বলবে না। আমি নার্ভাস ফিল করছি এবং নিজেকে মানে নতুনভাবে চেষ্টা করছি যে কীভাবে ভালোভাবে রিয়াকশান দেওয়া যায়, নতুনভাবে শিখছি। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার। আর আমার চ্যানেলে একটা গুড নিউজ যে আমি 700 অলরেডি, তোমাদের সবার ভালোবাসা এবং তোমাদের সবার সাপোর্টে আমার চ্যানেলের অলরেডি 700 সাবস্ক্রাইবার পার হতে যাচ্ছে এবং পার হয়ে গেছে সেটা। তো সবাইকে এটা একটা আলাদা একটা গুড নিউজ যে তোমরা আমাকে সাপোর্ট করেছো বলে আমি এই যে 500 থেকে 600, 600 থেকে 700 সাবস্ক্রাইবার করতে পারলাম এবং তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টে করতে পারলাম। তো এরকমের ভালোবাসা এবং সাপোর্ট আমাকে
সবসময় আমার পাশে যেন থাকে এবং আমাকে সাপোর্ট করো, যে আমি তোমাদের সঙ্গে সাপোর্টে যেন, তোমাদের ভালোবাসায় যেন আমি আরেক উপরে যেতে পারি, এতই। আর আমি সবসময় আমি বাংলা সিনেমার ফ্যান, এবং কোনো যে খারাপকে ভালো বলবো, মানে ভালোকে খারাপ বলবো, এই ধরনের বলার কোনো অভ্যাস নেই আমার। আমি দেবপ্রেম বিপ্লব। তো ভালো থাকবো, টাটা, টেক কেয়ার।